মহারাজ পরীক্ষিত কৃষ্ণকথার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তার পূর্বপুরুষেরা, বিশেষ করে পিতামহ অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন কেবল শ্রীকৃষ্ণেরই জন্য। আমরাও এই জড় জগৎকে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলে মনে করতে পারি। এই রণক্ষেত্রে সকলেই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এবং প্রতি পদক্ষেপে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে। মহারাজ পরীক্ষিত কুরুক্ষেত্রের রণাঙ্গনকে ভয়ঙ্কর সমস্ত পশুতে পূর্ণ এক বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। তার পিতামহ অর্জুনকে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং অন্য অনেক মহাবীরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, যারা সকলেই ছিলেন অসাধারণ যোদ্ধা। এই সমস্ত মহারথীদের তিনি সমুদ্রের তিমিঙ্গল মাছের সঙ্গে তুলনা করেছেন। তিমিঙ্গল মাছ অনায়াসে তিমি মাছকে গিলে ফেলতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত মহারথীরা অনায়াসে বহু অর্জুনকে গিলে ফেলতে পারতেন, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে অর্জুন তাদের সকলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন।